খুব সাদামাটা জীবনযাপন করে অরিজিৎ সিং। তাহলে কোটি কোটি টাকা কোথায় খরচ করেন? এই মুহূর্তে গানের জগতে যিনি সবচেয়ে বেশি চর্চিত তিনি হলেন অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশবাসী। এই মুহূর্তে হিন্দি প্লেব্যাকের জগতে শীর্ষে তার নাম রয়েছে। অরিজিৎ সিং এর গানে মজে আসে সমুদ্র হিমাচল। দেশ বিদেশে একাধিক কনসার্ট করে চলেছেন গায়ক। দর্শকের সেরা কণ্ঠশিল্প তাকেই বলা যায়। সমানে উপহার দিয়ে চলেছেন দর্শকপ্রিয় সব গান। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ভিটেমাটির টানে বারবারে ফিরে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তার মধ্যে নেই স্টারডমের অহংকার, বরং বরাবরই প্রচার বিমুখ থাকতেই ভালোবাসতেন অরিজিৎ। বলিউড থেকে টলিউড সহ একাধিক ভাষায় গান গাওয়া সহ বহু কনসার্ট করে থাকেন। তাই তার সম্পত্তির পরিমাণ নেহাত কম। তাও গায়কের জীবনযাপন অত্যন্ত সাদামাটা। আচ্ছা, জেনে নিয়ে যাক কত উপার্জন করেন অরিজিৎ সিং। এক সংবাদপত্রে প্রতিবেদন অনুযায়ী অরিজিতের আয়ের নানান উৎসের খোঁজ পাওয়া গিয়েছে। এই গায়কের মোট সম্পত্তির পরিমাণ 55 কোটির মতো। শোনা যায় গান পিছু তিনি নেন 15 থেকে 25 লাখ টাকা। এছাড়াও রয়েছে লাইভ শো পিছু যে পারিশ্রমিক নেন তার কিছুটা হেরফের হলেও মোটামুটি কোটির ওপর থেকে সেই অঙ্ক। কিন্তু এত টাকার যিনি মালিক তিনি তো অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তবে এত কোথায় খরচ করেন অরিজিৎ? সাদামাটা জীবনে একটু গল্পটা একটু শুনে নিই আসুন তো। তবে অনেকের হয়তো জানতে উৎসুক রোজগার বাবদ অরিজিৎ এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কিভাবে। জীবনযাপনের ক্ষেত্রেও ভীষণ সাদামাটা থাকতেই পছন্দ করেন অরিজিৎ। বড় মাপের গায়ক কিন্তু দামি গাড়ি নেই। সাধারণ মধ্যবিত্তদের মতোই তার বিচরণ। যদিও সম্প্রতির ম্যানেজারের পরামর্শ বড় গাড়ি কিনতে বাধ্য হয়েছেন অরিজিৎ। কয়েক মাস আগেই স্ত্রী ও ছেলে সহ অরিজিৎ একটা ভাইরাল হয় একটা ছবির দ্বারা। ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলেই ভর্তি করেছেন তিনি। আবার 5 জন অভিভাবকের সঙ্গেই স্কুলের বাইরেই অপেক্ষা করেন। এতটাই সাদামাটা জীবন। নিজের রোজগারের অর্থ নাকি কোনো বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণে খরচ করেন অরিজিৎ। এই গায়ক শৈশবে যে স্কুলে পড়েছেন সেই জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দিরের সভাপতির দায়িত্বে নিয়েছেন তিনি। স্কুলের উন্নয়নের উদ্যোগে হয়েছে তিনি। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ। অরিজিৎ সিংয়ের তত্ত্বাবধানে সেই মাঠ ঠিক করার আগে উদ্যোগ নেয়। জানা গিয়েছে অরিজিতের নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। জিয়াগঞ্জের উন্নত হাসপাতাল করারও চিন্তাভাবনা রয়েছে গায়কের। মহামারীর সময় মুর্শিদাবাদে চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থে সাহায্য করেছেন গায়ক। এছাড়াও অরিজিৎ তার উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জ হাসপাতাল উন্নয়নের, দুস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন। এছাড়াও জিয়াগঞ্জের বিনামূল্যে ইংরেজি শিক্ষার কোচিংও খুলেছেন। লাগাতার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সামিল হন তিনি। আসলে নিজের স্বার্থ নয়, বরং সমাজের সার্বিক উন্নতি যেন অরিজিৎ সিংয়ের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ অরিজিৎ সিং, আমাদেরকে
এরকম আরও ভালো ভালো গান গেয়ে উপহার দিতে থাকুন। দ্য পাওয়ার অফ মোটিভেশনের দর্শকদের খুব ভালো থাকার নির্দেশ দেওয়া হলো। প্রচণ্ড গরমের মধ্যে কেউ না বাইরে বেরিয়ে যতটা পারবেন ঘরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।